তাহলে এমন কি হয়েছে যে তোমাকে থানায় যেতে হলো? অনেক হয়েছে। ওই লোকটা দিদির মাথায় হাত রেখে কি বলেছে? সিগারেট ছাড়বে। ওই লোকটাকে না আমি খুব ভালো করে চিনি। দেখো না গিয়ে, এখন কোথাও না কোথাও বসে ঠিক সিগারেট খাচ্ছে। ওই লোকটার কোনো ইমোশন নেই, ও শুধু স্বার্থ চেনে, স্বার্থ। ওর কথার কোনো দাম নেই। আর আমি এখানে সবাইকে বলে দিচ্ছি, ওই লোকটার জন্য এই বাড়িতে কেউ চোখের জল নষ্ট করবে না। যাইবু, আপনার দেখে কি মনে হচ্ছে জানেন তো? হ্যাঁ, শকুনের গলায় আমার দিদি এখন মেডেল পড়াতে চলেছে। যাবো তো, বলেছি না, নো নরণচরণ, একদম সোজায় দাঁড়াও, একদম দাঁড়াও। এই যে, এই যে দেখো, এটা কি? হ্যাঁ, এটা কি? কি এটা? শোনো শোনো শোনো, কাল যদি সাথী ওই কাগজে অন্নপূর্ণা সই আনতে পারে তাহলে ভালো কথা, না হলে কালকের খবরের কাগজের প্রথম পৃষ্ঠায় বড় বড় অক্ষরে বেরোবে অঘোর রায় তার প্রাক্তন বউ আর মেয়েদের জন্য গলায় দড়ি দিয়ে আরে বাবা, তুমি যখন কথা দিয়েছো সেটাকে তো আমি মিথ্যা হতে দিতে পারি না, তাই না? কেমন লাগে, কেমন লাগে? দেবে নাকি গলায় দড়ি? শোনো, শুনে রাখো আমার কথা। সাথী যদি কালকে ওই কাগজে ওর মায়ের সই করে না আনতে পারে তাহলে মনে রেখো, আমি কিন্তু তোমাকে ছাড়বো না, বুঝেছ? গলায় দড়ি দেবে। স্নেহা, থানা তারকা আজ হোটেলে কেন এসেছে? টাকা ছুটে নিয়ে আবার কোনো ঝামেলা হবে না তো? স্নেহা তো সামনেই রয়েছে, কি হবে? স্নেহা। হ্যাঁ যাই, বলো। উনি নির্ঘাত স্নেহাকে সব বলে দেবেন। বলছি আমার পার্সেলটা রেডি আছে? হ্যাঁ আমি জিজ্ঞেস করছি। বাসন্তী মাসি, কনস্টেবল স্যারের পার্সেল রেডি আছে? হ্যাঁ এই তো রেডি আছে। এই যে ওই 4 প্লেট কচুরি, আলুর দম আর 20টা জিলিপি আলাদা করে দেওয়া আছে। ও যাক, উনি উনি পার্সেল নিতে এসেছেন। বাসন্তী, কচু শাকটা দিয়ে দে, কার কার দরকার লাগবে। কি রে, বাসন্তী কোথায় গেল? এ তো কথা শোনে না। বাসন্তী, কি হচ্ছে? মা যেও না। কেন? দেখো, থানা থেকে দারোগা এসেছে। কি হবে সাথে? কি হবে? চিন্তা করো না, উনি টাকার বিষয়ে কোনো কথা বলতে আসেননি, খাবার নিতে এসেছেন। কিন্তু আমি বারণ করছি, তোমাকে আর আমাকে দেখে যদি সেদিনের চুরি ঘটনাটার কথা ওনার মনে পড়ে যায় তখন তো স্নেহাকে বলে দেবে। আমার কত হয়েছে রে? 110 টাকা। এই রে, থানাতে বোধহয় মানিব্যাগটা ভুলে ফেলে রেখে এসেছি। যা, আমার কাছে এখন এই 50টা টাকা আছে। তুই এক কাজ কর, তুই এখান থেকে 2 প্লেট কচুরি বার করে নে। না না, অসুবিধা নেই। তুমি একটা কাজ করো, আমাকে 50 টাকা দাও। এই 50 টাকা আমি এখন রাখছি, আর বাকি 60 টাকা আমি খাতায় লিখে রাখছি, তুমি পরে এসে দিয়ে দিও। আচ্ছা। আমি এরকম অনেক লোক দেখেছি জানো তো, যাদের কাছে প্রচুর পাওয়ার থাকে, তারা ফ্রিতে খাবার খেতে চলে আসে। তুমি তো তাও টাকা দিচ্ছ, পুরো টাকা দিতে চাইছো, এটাই যথেষ্ট। আমি কিন্তু ফ্রিতে কিছু নিই না, তবে আমার বসের স্বভাব কিন্তু একটু অন্য রকম। আমাকে এখানে পাঠিয়েছে এই সব কিছু ফ্রিতে নিয়ে যাওয়ার জন্য। সে কি, ফ্রিতে? যাকে বাদ দে, আমি আমার অফিসারের নামে কোনো খারাপ কথা বলবো না, তবে যা সত্য
তা তো সত্যি, নিজের পাওয়ার আর অথরিটি সুযোগ নিয়ে উনি যে কী কাণ্ড করেছিল তুই তো খুব ভালোভাবেই জানবি স্নেহা। কিছুদিন আগে অন্নমা যখন পুলিশ স্টেশনে এসেছিলেন, আমার বড় সাহেব ওনাকে কি অপমানটাই না করেছেন। ছি 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 ছি, খুব খারাপ লেগেছিল আমার, খুব খারাপ। কি বললে? পুলিশ স্টেশনে কে গেছিল? আরে অন্নমা, তোর মা। কেন, তুই জানিস না? আচ্ছা, এবার আমি যাই, আবার বেশি দেরি হলে বড় সাহেব আবার মুখ ঝুঁক করবেন। মা থানায় গিয়েছিল কেন? মা, তুমি থানায় গিয়েছিলে, আমাকে বলনি তো? কেন গিয়েছিলে থানায়? তোকে কে বললো? তার মানে তুই জানতিস এই ব্যাপারে? আমি জানতাম তোমরা দুজনে মিলে আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ। আর মা, এসব থানা পুলিশ কোর্ট কাচারি থেকে তো তুমি 10 হাত দূরে থাকতে। আমি যখনই তোমাকে বলতাম ওই অঘোর রায়ের নামে কমপ্লেন করো থানায়, কোর্টে কেস করো, তখন তুমি কি বলতে? এসব থানা পুলিশ কোর্ট কাচারি থেকে দূরে থাকাই ভালো। তাহলে এমন কি হয়েছে যে তোমাকে থানায় যেতে হলো? কি হয়েছে বলো আমাকে। আমার দিব্যি রইল মা। স্নেহা, আমার জন্য গেছিল। আমার জন্য অন্নমা থানা গেছিল। তোমার জন্য? হ্যাঁ, ওই আমার বর। আবার মেরেছে? না না, মারেনি রে, এখন তো নেশা করা ছেড়েই দিয়েছে। আসলে কি হচ্ছে বলতো, ওই মহাজনের থেকে ধার নিয়েছিলাম, তো টাকা দিতে পারছিলাম না। ওর ছেলেরা বাড়িতে এসে খুব হুজ্জুত করছিল, তারপর হুমকি দিয়ে গেছিল। সেই জন্য অন্নমাকে নিয়ে থানায় গেছিলাম রিপোর্ট করতে। বাসন্তী মাসি, তুমি আমাকে কেন বললে না? মাকে কেন বলেছো? তুমি আমাকে একবার এই কথাটা বলতে পারতে। আচ্ছা, সব ব্যাপারে তোকে জড়ালে তুই পড়াশোনাটা করবি কখন? এসব ছোটখাটো ব্যাপারে জড়াস না, যা তুই গিয়ে পড়তে বস। মা, এটা ছোটখাটো ব্যাপার? ওরা এর বাড়ি তার বাড়ি থেকে ঝামেলা করছে, গুন্ডাগিরি করছে, টাকা তোলার নাম করে দাদাগিরি করছে, এগুলো এভাবে মেনে নেওয়া যায়? কিচ্ছু বলবো না?